যখন এই জগতে মানুষের নাম নিশানাও ছিল না, চারিদিকে শুধু নিস্তব্ধতা ছড়িয়েছিল। না কোনো শব্দর প্রতিধ্বনি হতো, না কোনো নড়াচড়া চোখে পড়তো, না কোনো পশু পাখি, শুধু নিস্তব্ধতার রাজত্ব। ঠিক তখনই একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ফেরেশতাকে আহ্বান করলেন এবং বললেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা আমার আরশের আজিমের নিকটে একত্রিত হয়ে যাও। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই অসংখ্য ফেরেশতারা আলোর রেখার মতো ঝলমল করতে করতে এক স্থানে সমবেত হলেন। সবাই আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলেন দৃষ্টি নত করে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই। একথা শুনে ফেরেশতাদের মাঝে হালকা আন্দোলন সৃষ্টি হলো। তাদের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল, হৃদয়ে নানা প্রশ্ন জাগতে লাগলো। তারা অত্যন্ত আদবের সঙ্গে আরজ করলেন, হে আমাদের প্রতিপালক, আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে পাঠাতে চান যে সেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো সর্বক্ষণ আপনার তাসবিহ ও ইবাদতে মশগুল থাকি। তাহলে নতুন এই সৃষ্টির প্রয়োজন কি? ফেরেশতাদের বিস্ময় ভরা কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতাগণ, আমি যা জানি তা তোমরা জানো না। কে আমার ইবাদত করবে আর কে অবাধ্য হবে এর জ্ঞান কেবল আমার কাছেই আছে। আমি তোমাদের কাছ থেকে পরামর্শ চাইনি, আমি শুধু আমার ইচ্ছা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই কথা শুনে ফেরেশতাদের হৃদয় কেঁপে উঠল। তারা নিজেদের দুঃসাহস অনুভব করলেন এবং সঙ্গে সঙ্গে তওবা করে সিজদায় লুটিয়ে পড়লেন। সবাই ক্ষমা প্রার্থনা করলেন আর আল্লাহ তাদের তওবা কবুল করে নিলেন। এরপর আল্লাহ তাআলা তার চারজন মহান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম ও হযরত আজরাইল আলাইহিসসালামকে ডেকে পাঠালেন। চার ফেরেশতা আদবের সঙ্গে উপস্থিত হলেন। সর্বপ্রথম আল্লাহ জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো, যার দ্বারা আমি আমার খলিফাকে সৃষ্টি করব। জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করলেন। মাটি ব্যথায় কাঁদতে লাগলো। সে কাতর কণ্ঠে বলল, হে জিবরাইল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। সেখান থেকেই এমন এক সৃষ্টি জন্ম নেবে যে পৃথিবীতে তার প্রতিনিধি হবে। একথা শুনে মাটি আরো জোরে জোরে কাঁদতে লাগলো। সে বলল, আমাকে নিয়ে যাবেন না। সে বলল, আমাকে নিয়ে যাবেন না। আমার থেকে যে মানুষ সৃষ্টি হবে তারা আল্লাহর নাফরমানি করবে। যখন আল্লাহর আযাব নেমে আসবে তখন আমিও তো তার অংশ হব। তার গজব সহ্য করার শক্তি আমার নেই। আমার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। মাটির এই বেদনা ভরা ফরিয়াদ শুনে জিবরাইল আলাইহিসসালাম হৃদয় নরম হয়ে গেল এবং তিনি খালি হাতেই ফিরে এলেন। আল্লাহর সামনে গিয়ে তিনি সব কথা বর্ণনা করলেন। এরপর আল্লাহ মিকাইল আলাইহিসসালামকে পাঠালেন। তিনি পৃথিবীতে অবতরণ করলেন, কিন্তু মাটি একই বেদনা ভরা কথা পুনরাবৃত্তি করল আর মিকাইল আলাইহিসসালাম খালি হাতেই ফিরে এলেন। তৃতীয়বার ইসরাফিল আলাইহিসসালামকে পাঠানো হলো, কিন্তু মাটির আকুল আবেদন শুনে তার হৃদয়ও ভারী হয়ে উঠল এবং তিনিও মাটি না তুলে ফিরে এলেন। এভাবেই তিনজন ফেরেশতাই খালি হাতে ফিরে আসলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিসসালামকে পাঠালেন। আজরাইল আলাইহিসসালাম যখন পৃথিবীতে পৌঁছালেন তখন মাটি আবারও একই মিনতি করল, আমাকে ছেড়ে দিন। কিন্তু আজরাইল আলাইহিসসালাম বললেন, হে মাটি, এবার তোমার কথা আমি মানতে পারছি না। আমাকে আমার রবের আদেশ দেওয়া হয়েছে আর আমি কখনোই তার আদেশ অমান্য করব না। এই কথা বলে তিনি মাটি তুলে নিলেন এবং আল্লাহর দরবারে হাজির হলেন। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামের অনুজ্ঞাতে সন্তুষ্ট হয়ে বললেন, হে আজরাইল, যেহেতু তুমি আমার আদেশ পূর্ণ করেছ তাই আমি তোমাকে মানুষের রূহ কবজ করার দায়িত্ব দিচ্ছি। আজরাইল আলাইহিসসালাম আরজ করলেন, হে রব, যখন আমি মানুষের রূহ গ্রহণ করব তখন তাদের স্বজনেরা আমাকে ঘৃণা করবে। আল্লাহ বললেন, তুমি চিন্তা করো না, আমি প্রতিটি মৃত্যুর জন্য ভিন্ন ভিন্ন কারণ সৃষ্টি করে দেব। কখনো রোগ, কখনো দুর্ঘটনা, কখনো বার্ধক্য, মানুষ তোমাকে দোষ দেবে না। একথা শুনে আজরাইল আলাইহিসসালাম আশ্বস্ত হলেন আল্লাহর নির্দেশে। ফেরেশতারা সেই মাটিকে মক্কা শরীফের নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন। সেখানে লাগাতার বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। সূর্যের তাপে সেই মাটি শুকাতে থাকলো। এভাবেই বহু বছর কেটে গেল। অবশেষে আল্লাহর কুদরতে সেই মাটি থেকেই হযরত আদম আলাইহিসসালামের দেহ প্রস্তুত হলো। তারপর আল্লাহ আদেশ দিলেন তাকে জান্নাতে নিয়ে যাওয়া হোক। ফেরেশতারা
হযরত আদম আলাইহিসসালামের দেহ তুলে জান্নাতে নিয়ে গেলেন, যেখানে তিনি রূহ ছাড়া দীর্ঘ সময় পড়ে রইলেন। এই সময়ে ফেরেশতারা প্রায় সেই দেহের দিকে তাকিয়ে বলতেন, এই হবেন আল্লাহর প্রতিনিধি। কিন্তু ফেরেশতাদের নেতা আজাজিল, যিনি তখনও শয়তান হননি, প্রতিবারই কটাক্ষ করত, বিদ্রূপ করত। কোনো ফেরেশতারাই তাকে কিছু বলার সাহস হতো না। একদিন আল্লাহ আবার তার 4 মহান ফেরেশতাকে ডেকে বললেন, হে ফেরেশতাগণ, আরশে আজিমে যাও এবং আদমের রূহ নিয়ে এসো। 4 ফেরেশতারা রওনা হলেন এবং মূল্যবান রত্নে সজ্জিত এক পাত্রে রূহ নিয়ে ফিরে এলেন। জান্নাতের নূরের আলো ছড়িয়ে পড়ল। সমস্ত ফেরেশতারা আনন্দে উৎফল হয়ে উঠলেন, কিন্তু আজাজিলের হৃদয়ে অহংকারের আগুন জ্বলে উঠল। এরপর আল্লাহর আদেশ এলো, হে আদম, রূহ তোমার দেহে প্রবেশ করুক। ঠিক সেই মুহূর্তেই আদম আলাইহিসসালামের দেহে রূহ প্রবেশ করানো হলো। তার অঙ্গ প্রত্যঙ্গে প্রাণ সঞ্চার হলো, চোখ খুলল, হাত পা নড়ল। তিনি জীবিত হয়ে উঠে বসে পড়লেন। তার প্রথম উচ্চারণ ছিল আলহামদুলিল্লাহ। এই কালাম শুনে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সন্তুষ্ট হলেন। জীবনের প্রথম নিয়ামত পাওয়ার পর হযরত আদম আলাইহিসসালাম 2 রাকাত নামাজ আদায় করলেন এবং আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। নামাজ শেষ হলে ফেরেশতারা একটি সুন্দর সিংহাসন নিয়ে এলেন, যা হিরে, রত্ন আর ঝকঝকে সোনার উপর দিয়ে সজ্জিত ছিল। আল্লাহর আদেশে হযরত আদম আলাইহিসসালামকে সেই সিংহাসনে বসানো হলো। চারিদিকে ফেরেশতারা আদব, সম্মান ও ভালোবাসায় নত হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে আমার ফেরেশতাগণ, আদমকে সম্মান দাও এবং তাকে সিজদা করো। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই লক্ষ কোটি ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়লেন। চারিদিকে নূরের সাগর ছড়িয়ে গেল। যখন ফেরেশতারা সিজদা থেকে মাথা তুললেন, তখন দেখলেন শুধু আজাজিল দাঁড়িয়ে আছে। তার মুখে ঘৃণা, অহংকার ও জেদের ছাপ স্পষ্ট। আল্লাহ তাআলা কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে আজাজিল, তুমি আমার আদেশ মানলে না কেন? আজাজিল অহংকার ভরা কণ্ঠে উত্তর দিল, আপনি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে। আগুনের স্বভাব উপরে ওঠা আর মাটির স্বভাব নিচে নামা, তাই সিজদা করার যোগ্য যদি কেউ হয় তবে আদমেরই উচিত আমাকে সিজদা করা। আমি কেন তাকে সিজদা করব? এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের গজবকে আরো উস্কে দিল। আল্লাহ বললেন, হে নাফরমান, আমার দরবার থেকে বেরিয়ে যা। তুমি আমার আদেশের অবমাননা করেছ। তুমি অভিশপ্ত এবং চিরদিনের জন্য ধিক্কৃতদের অন্তর্ভুক্ত। সেই মুহূর্ত থেকেই যে ফেরেশতা ছিল সর্দার, সে পতিত হয়ে ইবলিস শয়তান নামে পরিচিত হলো। জান্নাত থেকে বের করে দেওয়া হলে শয়তান কাঁদতে লাগলো এবং বলল, হে আল্লাহ, আমি এত দীর্ঘ সময় তোমার ইবাদত করেছি, তোমার বান্দাদের শিক্ষা দিয়েছি, তোমার পথে খিদমত করেছি। আজও আমি তোমার রহমতের প্রত্যাশী। আমার একটি দোয়া কবুল করো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? শয়তান বলল, হে মালিক, আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করুন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তোমাকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো। এরপর শয়তান বলল, আমাকে এই শক্তিও দিন যাতে আমি আদমের বংশধরদের দেহে চলাচল করতে পারি, তাদের শিরা উপশিরায় পৌঁছাতে পারি। আল্লাহ বললেন, এই শক্তিও তোমাকে দেওয়া হলো, তবে মনে রেখো, তুমি আমার বান্দাদের বিভ্রান্ত করতে পারবে, তাদের প্রলুব্ধ করতে পারবে, কিন্তু যে আমার কাছে সত্যিকারভাবে তওবা করবে, আমি তার সব গুনাহ মাফ করে দেব। আর আমার বিশেষ বান্দাদের উপর তোমার কোনো চক্রান্তই সফল হবে না। এরপর শয়তানকে অভিশাপ দিয়ে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। এরপর আল্লাহর আদেশে আদম আলাইহিসসালামের সিংহাসন জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাওয়া হলো। তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। তিনি জান্নাতের নিয়ামত উপভোগ করবেন, খাবেন, পান করবেন, ঘুরে বেড়াবেন ও বিশ্রাম নেবেন। কিন্তু আদম আলাইহিসসালামের হৃদয়ে এক অদ্ভুত